আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল কৃষক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, এটা দেখতে পাচ্ছেন, এটা ব্যানানা ম্যাঙ্গো। আসলে ম্যাঙ্গোটি ব্যানানার মতোই দেখতে, কত সুন্দর, ব্যানানার মতোই দেখতে। কালারটা খুব সুন্দর হয়েছে, ব্যানানার মতোই কালার। পাকলে অলরেডি ব্যানানার মতোই দেখা যায়। কত সুন্দর ধরে আছে দেখুন। এই আমটির স্পট নাই, খুব সুন্দরভাবে ধরে আছে, খুব সুন্দর লাগছে। প্রিয় দর্শক, আমি এই বাগানটিতে ব্যানানা আম এবং গৌরমতি আম, বিভিন্ন প্রজাতির আম আছে। এই আমগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, এটাও ব্যানানা আম। এটা দেখেন ব্যানানা আম। এটাতে আসলে অলরেডি এখানে ফ্রুট ফ্লাই ছিদ্র করছে। ফলের মাছি পোকা যাকে বলা হয়, ফ্রুট ফ্লাই ছিদ্র করার পর এখানে পচন ধরছে, ধরে এখান থেকে ফেটে গেছে। ব্যানানা আমটি সাধারণত খুব চকচকা কালার হয়, খুব স্পটবিহীন হয়। তবে এর মেন শত্রু হলো ফ্রুট ফ্লাইটি ছিদ্র করার পরে এর কালার অনেকটা ডিসকালার হয়ে যায়। যেমন এটা দেখতে পাচ্ছেন, এই আমটি দেখুন যে কত ছিদ্র, দেখুন কত ছিদ্র। এটা এই যে বিভিন্ন জায়গায় এটা ফ্রুট ফ্লাই ছিদ্র করছে। তো এই গাছটিতে অনেকগুলো আম ফ্রুট ফ্লাই ছিদ্র করছে। ফ্রুট ফ্লাই এই আমের মধ্যে ছিদ্র করে ডিম পাড়ে। এই ডিম ফুটে বাচ্চা বের হয়। পরে ডিম ফুটে ডিম থেকে লার্ভা তৈরি হয়। ওইটাই আমের ভিতরে পোকার সৃষ্টি হয়। আমরা আমের ভিতরে আম কাটলে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে পোকা পেয়ে থাকি। তো প্রিয় দর্শক, বাগানের সৌন্দর্য, বাগানটিতে খুব সুন্দর সুন্দর আম ধরে আছে। প্রিয় দর্শক, এই আমটির নাম হলো গৌরমতি। দেখুন এই আমটি খুব সুন্দর কালার আসছে। এটা গৌরমতি আম, দেখতে অনেকটা ল্যাংড়া আমের মতো। এটা দেখুন, এটা ব্যানানা ম্যাঙ্গো, এটাও ব্যানানা ম্যাঙ্গো। খুব সুন্দর ধরে আছে। প্রিয় দর্শক, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো গৌরমতি আম। গৌরমতি আমেরও অনেক সৌন্দর্য। দেখুন কত সুন্দর চকচকা আম, গৌরমতি আম। গৌরমতি আমটি খেতে অত্যন্ত সুস্বাদু, পাকলে খুব সুস্বাদু হয়, ব্যানানা আমের মতোই। এটি ব্যানানা আম। দর্শক, এটি বাড়ি 4।
এই আমটি হলো বাড়ি ফোর। কত সুন্দর আমের চেহারা, খুব সুন্দর চকচকা আম। এই আমটিও ব্যানানা ম্যাঙ্গো আম। প্রিয় দর্শক, গরুমতি আমের একটি সমস্যা আমরা দেখতে পাই যে প্রত্যেকটা আম আসলে এই যে এমন ক্ষত হচ্ছে, এই যে এই ক্ষতটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আসলে অ্যানথ্রাক্স। গরুমতি আমে সাধারণত অ্যানথ্রাক্স বেশি দেখা যায়, অ্যানথ্রাক্স রোগটি বেশি দেখা যায়। এই অ্যানথ্রাক্স রোগের জন্য আমরা ব্যবহার করছি সাধারণত কপার অক্সিক্লোরাইড আমরা ব্যবহার করছি, সাথে কার্বেন্ডাজিম গ্রুপের কীটনাশক, ছত্রাকনাশক আমরা ব্যবহার করছি। দেখুন, এটি ব্যানানা ম্যাঙ্গো, কত সুন্দরভাবে ধরে আছে ব্যানানা ম্যাঙ্গো। দর্শক, ব্যানানা আমের চেহারা কত সুন্দর চকচকা। দেখুন, এটা গরুমতি আমের গাছ। গরুমতি আমও খুব সুন্দর ধরছে। এই গাছের আম সাধারণত অনেক বড় বড় হয়েছে। কত সুন্দর বাগানের সৌন্দর্য। ব্যানানা আম সাধারণত বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। দেখুন, এখানে ব্যাগিং করা হয়েছে ফ্রুট ফ্লাই থেকে বাঁচার জন্য এবং কীটনাশক মুক্ত আম তৈরি করার জন্য এখানে ব্যাগিং করা হয়েছে। সামনে মনে হচ্ছে আরো অনেক ব্যাগিং করা হয়েছে। এই দেখুন, ব্যাগিং না করার কুফলটা দেখুন প্রিয় বন্ধুরা। এই দেখেন ফ্রুট ফ্লাই কিভাবে ছিদ্র করছে। দেখুন, ফ্রুট ফ্লাই ছিদ্র করছে কিভাবে। এভাবে আসলে পাশাপাশি এই আমটি কত সুন্দর চকচকা ঝকঝকা, অথচ এই আমটি ফ্রুট ফ্লাই ছিদ্র করছে। দেখুন, এখানে ব্যাগিং করছে। ব্যাগিং করলে ফ্রুট ফ্লাই ছিদ্র করতে পারে না, আমটির কালার সুন্দর হয়, রোগ এবং কীটনাশক থেকে মুক্ত আম পাওয়া যায়। তো প্রত্যেক কৃষক আম চাষি ভাইদেরকে বলবো, আপনারা যদি পারতপক্ষে এই আম ব্যাগিং করবেন,
ব্যাগিং করতে আসলে বেশি খরচও লাগে না। বাজারে এই ব্যাগগুলো পাওয়া যায়। বাজার থেকে এই ব্যাগগুলো সংগ্রহ করবেন। বিভিন্ন দোকানে এই ব্যাগগুলো পাওয়া যায়। এটা ইস্পাহানি কোম্পানির ব্যাগ দেখতে পাচ্ছি। তো ব্যাগিং করলে আসলে বিভিন্নভাবে উপকার হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যারা আমার কৃষক পরিবার থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি। অবশ্যই আপনাদের কাছে একটি আমার চাওয়া থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।